যদি বাদ দিয়ে দিতেন তাহলে আপনি আমি কখনো ঘরে যেতে পারতাম না। আপনার আমার ঘর কিন্তু দুনিয়ার ঘর না। দুনিয়াতে আসছে অল্প সময়ের জন্য, আজকে আসি কালকে নাই, চলে যেতে হবে আপনাকে আমাকে। আসল ঠিকানা হচ্ছে জান্নাত। কিন্তু কেউ হয়তো জান্নাতে যেতে পারবে, কেউ পারবে না, কেউ জাহান্নামে যাবে। হয়তো আপনি জান্নাতি, আমি জাহান্নামী, হয়তো আমি জান্নাতি, আপনারা জাহান্নামী। এইরকমই হবে, পরকালটা এইরকমই হবে। এখন বলবেন যে আমাদের ঘর যেহেতু জান্নাত, বাড়ি যেহেতু জান্নাত, তাহলে কেন যেতে পারবো না? প্রশ্ন আমারও, একই প্রশ্ন আমারও। যেহেতু জান্নাত আমার বাড়ি, তাহলে কেন আমি যেতে পারবো না জান্নাতে? নিজের ঘরে কি নিজে যাওয়া যায় না? আমার যখন মন চাবে আমি তখন বাড়িতে যাব, আর যখন মন চাবে তখন আমি দরজা খুলবো আর ঘরের ভিতরে প্রবেশ করব। আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায় দিয়েছে, দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কেউ এই দুনিয়ার থেকে জান্নাতকে উপার্জন করবে, কেউ হয়তো জাহান্নাম, কেউ হয়তো জান্নাতের রাস্তাটাকে নিয়ে নিবে, কেউ হয়তো জাহান্নামের রাস্তাটাকে নিয়ে নিবে। বলছিলাম কোথায় যেন হারায় গেলাম, মান গস্তানা ফালাইসা মিন্না। আজকে আপনি আমি ধোঁকাবাজি করতেছি, কার সাথে না ধোঁকাবাজি করতেছি। দেখেন, এমনও ওয়াক্ত চলে যায়, মসজিদে আজান হয়, আপনি আমি জান্নাতের রাস্তার যেই রাস্তাটা, সেই রাস্তার থেকে বিরত হয়ে দুনিয়াবি রাস্তা দিয়ে হাঁটতেছে। মুয়াজ্জিন মাইকের মাধ্যমে ডাকতেছে, তুমি আসো, জান্নাতের চাবিটা নিয়ে যাও, তোমার জান্নাতের চাবিটা এই জায়গায় এসে উপস্থিত, আসো নিয়ে যাও। কিন্তু আপনি আমি দেখেন কেমন ধোঁকাবাজ। ধোঁকা কিন্তু মনে হইতেছে যে আমি অন্যজনকে দিতেছি বা আল্লাহকে দিতেছি, এরকমটা না, নিজেকে নিজে ধোঁকা দিতেছে। নিজেকে নিজে ধোঁকা দেওয়া হয় না? দেখেন, আজকে যারা গার্জিয়ান আছেন, যার ঘরে ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে, তাদেরকে কিন্তু আমরা একটা কথা বলি, বাবা মা তুমি যদি ঠিকভাবে ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তুমি সামনে কোনো কিছু করতে পারবে না। ছেলেদেরকে এই কথা বলি, তোমার মাঠে কামলা দেওয়া ছাড়া, গ্রামের যে ভাষা, কামলা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো নিজেকে নিজে ধোঁকা দিও না, এ কথা বলি না? যেরকমটা আপনি গার্জেন হিসেবে আপনার সন্তানদেরকে বলেন, এই জায়গায় বসার পরে ইসলামিক লাইনে আমি আপনাদের গার্জেন হয়ে গেছি এখন, এই জন্য বলতেছি, আপনি কাউকে ধোঁকা দিবেন তো দূরের কথা, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না। কেমন ধোঁকা দেন আপনি দেখেন, জান্নাতের চাবি আসছে আপনার কাছে, দিনে 5 বার আসে, 5 বার কিন্তু 5টা চাবি আসে না, একটা চাবি আসে। সেই একটা চাবির কিছু কিছু অংশ করতে 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 আসে আপনার কাছে। যেরকমটা একটা বিল্ডিং তৈরি হয় এক একটা ইটের দ্বারা, একটা ইটের দ্বারা কিন্তু হয় না, একটা ইটের দ্বারা হয়, বা এক ইট দিয়ে পুরো মসজিদ হয় না, কয়েকটা ইট লাগে। এই জন্য কয়েক ওয়াক্ত নামাজ দিছে আপনাকে আল্লাহ তাআলা এই চাবিটাকে একত্রিত করার জন্য। কিন্তু আপনি আমি ধোঁকাবাজ হইতে 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 আল্লাহকে তো ভুলেই গেছি, নবীকেও ভুলে গেছি, নিজেকেই ভুলে গেছি। আজকে দুনিয়াটাকে পাওয়ার জন্য যেই কৌশল খাটাইতেছি, এই মানুষ এরকম কৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়ে গেছে, যার জন্য দুনিয়াতে আসছে তাকেই ভুলে গেছে, যার জন্য দুনিয়াতে আসছে তাকেই ভুলে গেছে। দেখেন, নবীর কথা পরে বলতেছি, কারণ উনি দুনিয়ার মানব হিসেবে শ্রেষ্ঠ মানব। আপনি নিজের বাবাকে ভুলে গেছেন। হাজারো যুবক সন্তান আছে নিজের মা বাবাকে ভাত দেয় না। এখন বলবেন যে ভাত দেয় না কেন? আমার সন্তান আমাকে ভাত দেয়। আপনার সন্তান কোন দিক দিয়ে ভাত দিতেছে সেটা আপনি জানেন না। আপনার রিজিকটা আল্লাহ তাআলা ওই দিকে লিখে রাখছে, এই জন্য দিতেছে।
হাজারো সন্তান আছে নিজের মা বাবাকে দেখে না। আপনি আপনার বাবা মৃত্যুবরণ করার পরে কয়জন লোক আছেন যে কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে হে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও? কেউ করছেন? আছেন কেউ? নাই, কেউ নাই। আমরা সকলে হারাই গেছি, দুনিয়ার থেকে বিমুখ, দিন থেকে বিমুখ হয়ে গেছি, দুনিয়ার মুখী হয়ে গেছি। টাকা উপার্জনের জন্য এরকম রাস্তা বের করে নিছি যে হালাল হারাম তো দূরের কথা, যেইটা গেলে আমার পেটে গেলে অসুবিধা হবে, আমার দেহিক ক্ষতি হবে, ওইটাকেও বক্ষণ করতেছি। আমি বেশিরভাগ জায়গায় একই কথা বলি জানেন, আজকের যুবক ভাইদেরকে, সব থেকে আমিও নিজেও যুবক, এই জন্যই মুরব্বীদের কথা পরে বলি। কেন জানেন? দুইজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলছেন, এক দাড়ি পাকা চুল পাকা মুরব্বী, দ্বিতীয়ত যুবক। এখন দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদের কথা যদি বলি তো তারা অল্প সময়ে মেনে নেবে। কেন? তাদের মাঝে এখন মরণের একটা ভয় আসছে। আর আজকের যুবক ভাইদের মাঝখানে কিন্তু মরণের ভয় নাই। কেন জানেন? সে দুনিয়ার দাপটে চলে। কেমন দাপট চলে? সেই রকমটা চিন্তা করতে করতে যায়, আজকে অমুক জায়গায় যাব, নিজের নেতৃত্বে সব কিছু চালাবো। এই জন্য এরকম করতে 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 মরণের ভয় তাদের মাঝখান থেকে উঠে গেছে। এই জন্য আমি মুরব্বীদের কথা একটু পরে বলি, আগে যুবকদের কথা বলি। আজকে যুবক ভাইরা যদি দিনের লাইনে আসতো তো মুরব্বীরা একাই দিনের লাইনে আসতো। দেখেন যুবক ভাইরাই কিভাবে দিনের লাইনে আসবে। আগে তো আমরা মুরব্বীরা ঠিক হই, ঠিক আছে না? যদি বাপ বলে না, কথায় বলে না, বাপ গুনে বেটা, বাপ গুনে। ছোট্ট যখন ছিলাম তখন এক মুরব্বীর মুখে একটা কথা শুনতাম, উনি গল্পের মতো বলতো, গানের সুরে সুরে, গায়ে ভালো তার দুধ ভালো, মা ভালো তার ঝি, এরকম একটা কথা আছে না? তো আমি পারি না, মনে পড়লো তাই বললাম। তো আপনি যদি ঠিক থাকেন আপনার ছেলে সন্তানও ঠিক হয়ে যাবে। আপনি যদি আপনার ছেলেকে ছোটবেলায় শিক্ষা দেন যে মসজিদের দিকে যেতে হবে, মসজিদ ছাড়া তোমার কোনো গতি নাই, তোমার শেষ গন্তব্য কিন্তু কবর, শেষ গন্তব্য কবর। ছোটবেলার থেকে যদি এই শিক্ষাটা দিতেন তাহলে মনে হয় না এই যুবক ভাইরা বিমুখ হয়ে যেত। আরেকটা কথা, দুনিয়াতে বর্তমান জেনারেশনের মধ্যে সর্বোচ্চ প্রচলন যেটা চলতেছে, সর্বোচ্চ প্রচলন, সেটা কি জানেন? জেনা। আজকে যুবক ভাইদের দিকে তাকাইলে আমার এরকম মনে হয় যে যুবক ভাইদেরকে রাইখা, দুনিয়াটাকে রাইখা আল্লাহ তাআলা যদি শুধু আমাকে জমিনটা মাটি বিচ্ছিন্ন করে দিয়ে আমাকে নিচে নিয়ে আনা যেত তাহলে মনে হয়তো ভালো হইতো। কেন জানেন? যে আমি আমার পুরো যুবক ভাইদের সাথে মিশতে পারতেছি না, সকলেই গুনাহের সাথে লিপ্ত আছে। জেনা এরকম একটা জিনিস, যে জিনিস থেকে বাঁচা বড় কঠিন, খুবই কঠিন। আজকে যুবক ভাইরা এক নারী দেখলে নারীর পিছনে ছুটে, এক নারী দেখলে নারীর পেছনে ছুটে, যে জায়গায় টাকা আছে সেই জায়গায় ছুটে। আজকে যদি আপনি আমি গার্জেন হিসেবে যদি নিজের ছেলে সন্তান এবং নিজের মেয়ে সন্তানটাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিতাম তাহলে মনে হয় না আর এই গুনাহটা আপনার আমার মাঝে প্রচলন থাকতো। হাদিসে কিন্তু আসছে যে তোমার ছেলের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তুমি বিয়ে করাই দাও, তা না হলে তোমার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে গুনাহ করবে এই গুনাহের ভাগীদার তুমি, এই গুনাহের ভাগীদার তুমি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের কথা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসছে,
এই বিবাহ নিয়ে এক সাহাবা আসছে। আসার পরে অত কাহিনী করবো না, ছোট্ট কাহিনী, খুবই শর্ট করবো। কিভাবে শুরু হলো সেভাবে বলবো না, মাঝখান থেকে বলতেছে আপনাদের বোঝার খাতির। তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান বড় হয়ে গেছে। তো বলতেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তোমার ছেলে সন্তানকে বিয়ে করায় দাও। তো বলতেছে যে বিবাহ করাবো, তো ওইরকম তো টাকা পয়সা নাই আমার, তো কী করবো? তো বলতেছে তাহলে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তো রোজা রাখায় দাও, তা না হলে এর গুনাহের ভাগিদার তুমি হবে, গুনাহের ভাগিদার তুমি হবে, গুনাহের ভাগিদার হইও না। আপনি আমল করেন আর না করেন, গুনাহ করিয়েন না। আমল করেন আর না করেন, গুনাহ করিয়েন না, গুনাহ করা যাবে না। এক ওস্তাদের মুখ থেকে শুনছিলাম, তুমি ভালো কাজ করো আর না করো, খারাপ কাজ করিও না, কারোর উপকার করো আর না করো, কার ক্ষতি করিও না। এখন আপনি জান্নাতে যাবেন, যদি আপনার সোয়াবও না থাকে, গুনাহ না থাকে, তাও কিন্তু জান্নাতে যাবেন। কিন্তু আপনার সোয়াব নাই, গুনাহ আছে, জাহান্নামে চলে যাবে। নামাজের কথা পরে বলতেছি, যদি সুযোগ হয় বলবো, কারণ নামাজের কথা প্রত্যেকজন হুজুরই বলে, এই যুবক ভাইদের কথা খুব কম লোকই বলে। আমি কেন বলি জানেন? হাজারো যুবক নিজের চোখে দেখছি, হাজারো যুবক জেনা জেনার সাথে, ব্যভিচারের সাথে লিপ্ত, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, 18, 19, 20, 25, 30